بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা সম্মানিত মৌলবাজারবাসী আপনারা জানেন গতকালকে রাত্রে থেকে সন্ত্রাসী ছাত্রলীগ করতে সন্ত্রাসী ছাত্রদল করতে ছাত্র শিবির এবং সাধারণ ছাত্রদের উপর ছাত্রদল সন্ত্রাসীরা পরিচিত সন্ত্রাসী হামলা চালিয়েছে। সম্মানিত ছাত্র জনতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলবাজার শহর এবং জেলা সভাপতি আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলবাজার শহর সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা সিলুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলবাজার শহর এবং জেলার উদ্যোগে ছাত্রদের প্রতিবাদে গতকাল চট্টগ্রাম সিটিতে ছাত্র শিবির এবং সাধারণ ছাত্রদের মহিলা প্রতিবাদ আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিক্ষুব্ধ ছাত্র শিবির প্রিয় মৌলবাজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 5 বছর পর থেকে ছাত্র দলের সন্ত্রাসীরা আবারও সৃজন করে দেখাচ্ছে। প্রিয় উপস্থিতি, ছাত্র দলের সন্ত্রাসীরা পারে না গোপন ছাত্র সমাজ থেকে উঠবে ছাত্রলীগ করবে 56,000 বর্গ কিলোমিটার খুঁজে পাওয়া যাবে না, তাদেরকে বাংলাদেশের একটি কিলোমিটার খুঁজে পাওয়া যাবে না। দেখতে পাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীরা বক্তব্য দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সন্ত্রাসীদের নাম ঠিকানা পাওয়ার পরেও ছবি আসার পরেও এক জনগণ থেকে গ্রেফতার করতে পারতে নয়। আমরা বললাম আওয়ামী লীগের দল খারাপ হয়ে যাবেন না। ছাত্র সমাজ যেভাবে 24 জায়গায় উঠেছিল, বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেছে। আবার যদি ছাত্রদল এই ক্যাম্পাসগুলোতে অস্ত্রের জঞ্জাল রেখায় ছাত্রলীগের ক্যাম্পাসে অস্ত্রের রাজত্ব করে, তবে এই ছাত্র রাজত্ব থেকে হচ্ছে তোমরা বরাবর পথ পাবে না, সাংবাদিক শিরোন করে রক্ষা করতে পারবে না। অবিলম্বে তারা প্রমাণের প্রতি আহ্বান জানাচ্ছে। আপনার ছাত্র সমাজের কথা শুনুন, এভাবে আগের সময় আসনা সতর্ক করা হচ্ছিল, কিন্তু জনগণের ছাত্র সমাজের মোকাবেলা প্রস্তুতি ব্যস্ত হয়েছিলেন, সেজন্য সাধারণ করে ভারতে পালিয়ে গেছেন। আপনার সহযোগিতা আপনার সন্ত্রাসী ব্যস্ত বাহিনীকে অবিলম্বে নিয়ন্ত্রণ করুন। সেই রক্তকে সকল সন্ত্রাসীকে গ্রেফতারের আহ্বান জানানো বক্তব্য শেষ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিক্ষুব্ধ ছাত্র জনতা, সারা দেশে ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গ্যাসের মূল্য বৃদ্ধি, হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি ছাত্র নেতা উপস্থিত মৌলবাজারের বিক্ষুব্ধ ছাত্র জনতা, উপস্থিত মৌলবাজারের সর্বস্তরের জনগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত পুলিশ সদস্যরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে বাংলাদেশের নতুন একটি প্রেক্ষাপটে, নির্বাচন পরবর্তী প্রেক্ষাপটে বিক্ষোভ সমাবেশ নিয়ে উপস্থিত রয়েছি। আমরা মনে করেছিলাম এই নির্বাচনের পরে আর কোনো সহিংসতা হবে না, আর কোনো ষড়যন্ত্রী
ক্যাম্পাসে হবে না। তো আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্ট থেকে তারা শিক্ষা না নিয়ে নতুন করে ফ্যাসিবাদী কায়দায় অস্ত্রের জঙ্গলে নিয়ে ক্যাম্পাসকে আবার দখল করতে চাচ্ছে। ছাত্র জনতার একদিন বিরক্ত রাখতে ছাত্র জনতা ক্যাম্পাসকে দখল করতে দেবে না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের বাইরের উপর তারা পরবর্তীত হামলা চালিয়েছে। এই হামলা প্রমাণ করে তারা একমাত্র ইসলামী ছাত্র শিবিরকে ভয় পায়। ছাত্র শিবির ক্যাম্পাসে থাকে তারা চালাকি করতে পারবে না, ঘর দখল করতে পারে না, সিট বাণিজ্য করতে পারে না। এজন্য তারা ইসলামী ছাত্র শিবিরকে ভয় পায়। আমরা যে 2 বছর বলতে চাই, প্রতিটি যেভাবে আমরা কাছে কাছে তাদের কাছ থেকে হাতে হাত দিকে আমরা প্রতিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা একসাথে কাজ করতে চাই, কিন্তু আপনারা যদি প্রতিবাদী কাজে আবার ফিরে আসেন, ছাত্র শিবির কিন্তু দেশের পথ ভেঙে গেলে ছাত্র শিবির তার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ছাত্র জনতা, নির্বাচন পরবর্তী 2 মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নানান ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তেলের মূল্য বৃদ্ধি করা হচ্ছে, বিভিন্ন কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি করা হচ্ছে। 1 সপ্তাহের মধ্যে গ্যাসের মূল্য 2 বার বৃদ্ধি করা হয়েছে। এটা হচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে 2 বার গ্যাসের মূল্য বৃদ্ধি করাই হয়নি। এই সরকারকে বলতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, কিন্তু আপনারা যদি জনগণকে না বুঝেন, জনগণের যদি তথ্যমূল্য নিয়ন্ত্রণ এত না পারে, তাহলে আপনাদেরকে আর সহযোগিতা করা যাবে না। আপনারা জনগণকে পথ বুঝে, জনগণের পথ বুঝে এই দেশে সরকারি কাজ পরিচালনা করেন। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের দোহাই দিয়ে কাজ করেন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন না। গতকালকে শুধুমাত্র 7 জন মানুষ করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বোম ভাঙেনি, সংবিধান নিয়ে করে আছে। আমরা বলতে চাই, আপনার বোম ভাঙুন, এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। নিরাপত্তা নিশ্চিত ব্যর্থ হলে দেশের মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না। বিপ্লবী সহযোগিতাকে বিপ্লবী সালামকে অর্থনা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ স্বৈরাচারী সরকারের পতনের পর ইন্টারিম সরকারের সময়ে বর্তমান সরকারি দলের নানান ধরনের সূচনার মধ্য দিয়ে ওরা বলেছিল, যদি নির্বাচিত সরকার চলে আসে তাহলে বাংলাদেশের সকল ধরনের সন্ত্রাসী এবং নৈরাজ্যমূলক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 12ই ফেব্রুয়ারির পরে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারের আদলে এই পর্যায়ে নানান জায়গায় অসংখ্য সন্ত্রাসী এবং নৈরাজ্যমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার নৈতিক জায়গা থেকে সকল ধরনের সন্ত্রাসী এবং নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। সর্বশেষ গতকাল চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ ছাত্র এবং ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর সন্ত্রাসী ছাত্রদল কর্তৃক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মহারাজার সহসার সংগ্রামী সমিতি ছাত্র নেতা কাজী তাইয়ার আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মেধাবীদের প্রিয় সংগঠন স্বাধীনতা সার্বভৌমত্বের রবীন্দ্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত সারা দেশে ছাত্র দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, জ্বালানি সহ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত মৌলভীবাজারের ছাত্র সমাজ, উপস্থিত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা খুব হতাশার সাথে বলতে হচ্ছে, বেশিরভাগের পতনের
সুপরিচিত হামলা। সম্মানিত উপস্থিতি, আমরা গতকাল দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্র দলের সন্ত্রাসীদের হামলা। আমরা সারা দেশে দেখতে পাচ্ছি ছাত্র দলের অসহনীয় নৈরাজ্য, চাঁদাবাজি, লুটপাট এবং নারী ধর্ষণের মতো অসহনীয় কর্মকাণ্ড। আমরা ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর এবং জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা 2 বছর পূর্বে যেই ফ্যাসিবাদকে, যেই হেলমেট বাহিনীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম, প্রয়োজন হলে নব্য ফ্যাসিবাদ এবং সন্ত্রাসীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে কার্পণ্য করবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশে টালমাটাল পরিস্থিতি বিরাজ করতেছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমন এক পর্যায়ে উপনীত হচ্ছে, শুধু সংসদে বাংলাদেশের তেলে বিদ্যমান, কিন্তু সারা দেশে জনগণ পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার করতেছে। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, উদ্বুদ্ধ পরিস্থিতির যদি সুষ্ঠু সমাধান সরকার করতে না পারে, তাহলে জনগণ যেই ম্যান্ডেট দিয়ে আপনাদেরকে সিংহাসনে বসিয়েছিল, ঠিক তেমনই ভাবে টেনে হিচড়ে মসনদ থেকে নামাতে সময় লাগবে না। আমরা বাংলাদেশের স্বাধীনতার 55 বছর অতিবাহিত করার পরে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও আজকে বাক স্বাধীনতার জন্য হাহাকার করতে হচ্ছে। নির্বাচন পরবর্তী সময় সরকারের সমালোচনা করার অপরাধে 5 জন ভাইকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গ্রেফতারের মতো নিন্দনীয় কাজ এই সরকার করেছে। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যদি গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ বাংলাদেশে আপনারা বিরাজ করতে না পারেন, যদি আপনার সন্তানী দিল্লির দাসত্ব আপনাদের করতে হয়, তাহলে দ্রুত পদত্যাগ করে জনগণের কাতারে সামিল হন। জনগণ ফয়সালা নেবে আগামীতে কে রাষ্ট্র পরিচালনা করবে। সংগ্রামী উপস্থিতি, শেষ কথা একটি বলতে চাই, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি ছাত্র সংগঠন নামধারী ছাত্র দলের সন্ত্রাসীরা অবৈধ বহিরাগত কুছাত্র অছাত্রদের দিয়ে অস্ত্রের যন্ত্রজানি করতে চায়, ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্র জনতাকে সাথে নিয়ে আপনাদের প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা শত ব্যস্ততার মাঝে আজকে এই বিক্ষোভ পরবর্তী মিছিলে সময় দেওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর এবং জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে এই বিক্ষোভ পরবর্তী সমাবেশ এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।